ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোলেস্টেরল নিয়ে দু একটি কথা বলব। কোলেস্টেরল সম্বন্ধে আমরা কম বেশি মোটামুটি শুনেছি বা জেনে থাকি। কোলেস্টেরল হতো লিভার থেকে উৎপন্নকারী একটি পদার্থ, যা অনেকটা মোমের মতো, অনেকটা চর্বিযুক্ত। এই কোলেস্টেরল আমাদের শরীরের অনেক কাজে ব্যবহৃত হয়। যেমন আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে, আমাদের শরীরে হরমোন তৈরিতে এবং আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধিতে এই কোলেস্টেরলের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কোলেস্টেরল যদি মাত্রার চাইতে অতিরিক্ত হয়ে যায়, তা আমাদের দেহের জন্য অনেক ঝুঁকি এবং ক্ষতির কারণ হয়ে থাকে। উচ্চ কোলেস্টেরল আমাদের রক্তনালীতে প্লাক জমা করে, যার ফলে মস্তিষ্কে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়ে থাকে। তাই এই উচ্চ মাত্রার কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল থেকে মুক্ত থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে দেখা যায় এই ব্যাড কোলেস্টেরল বা উচ্চ মাত্রার কোলেস্টেরল থেকে মুক্ত থাকার জন্য স্ট্যাটিন গ্রুপের ওষুধ ব্যবহৃত হয়ে থাকে। এই স্ট্যাটিন গ্রুপের ওষুধগুলি আমাদের হাই কোলেস্টেরল কমানোর পাশাপাশি অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন মাথা ব্যথা করে, মাংসপেশি ব্যথা করে, ডায়রিয়া হয়, শরীর অনেক দুর্বল লাগে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং লিভারে ইনফ্লামেশন সৃষ্টি করে। পক্ষান্তরে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি এবং রোজা রাখি, তাহলে আমাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং আমরা ব্যাড কোলেস্টেরল থেকে মুক্ত থাকব। আসুন আমরা সবাই মিলে নিয়মিত ব্যায়াম করি, রোজা রাখি, তাহলে এই উচ্চ কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল থেকে মুক্ত থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।